অংশুমান, তুমি শুধু তোমার মনের কথাটাই শোনো। জোর করে বিয়ে করলে তার কোনো ফিউচার থাকে না। মারে, বিবাহের এই বন্ধন খুব পবিত্র হয় রে। সেই জন্য কখনো চাপের কাছে নতি স্বীকার করে কোনো সম্পর্কে জড়াস না রে মা। নিজের জীবনকে নতুন ভাবে শুরু করার তোর পুরো অধিকার আছে। দাদু, তুমি যেরকম চাইছো ঠিক সেরকমই হবে। আমি জানি যে তুমি আমার জীবন আর আমার ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকো, কিন্তু তুমি তোমার মনে কোনো দ্বিধা রেখো না দাদু। তোমরা সবাই যেরকম চাইছো ঠিক সেরকমই হবে। আর তার উপর তুমিই তো বলো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যাবে। তানিয়া, আমার একটু সময় লাগবে। এই সিদ্ধান্তের সঙ্গে তোমার, আমার আর গোটা পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমার ফিউচারটাকেই তো আমি আমার কন্ট্রোলে আনতে চাইছি অংশুমান। তুমি তোমার সময় নাও অংশুমান, আমার কোনো তাড়া নেই। এইবার আমি জিতে গেছি আর তুমি হেরে গেছো বিগ বি। নন্দন, কি হলো বিগ বি, হেরে গেলে তো? বিগ বি শুধু কেন, আজকে তোমরা সবাই হেরে গেছো আমার কাছ থেকে। তোমার কি মনে হতো যে আমি আসবোই না? হ্যাঁ, দেখো আমি এসে গেছি। কিরম লাগলো সারপ্রাইজ? আমি জানতাম যে মায়ের বার্থডে কারোর মনে থাকতো না, তাই জন্য আমি এই সিডি আর মায়ের জন্য গিফট আগে থেকেই পার্সেল করে রেখেছিলাম, যাতে মায়ের জন্মদিনে মায়ের এই গিফটটা পেয়ে যায়। ভালো সারপ্রাইজ ছিল তো মা? আজকে মায়ের জন্মদিন, জানি না কোথায় কোন পরিস্থিতিতে কিরকম ভাবে থাকবো আমি, কিন্তু একটা কথা তো ঠিক, যে কোনো উপায়ে লক্ষ্যে পৌঁছে যাব আমি। শুধু এগিয়েই চলেছি, জীবনটা তো এরকমই, তাই না মা? এগিয়ে যাও, শুধু এগিয়ে যাও, দ্যাটস ইট। জীবনে থামার কথা তো ভাবাই উচিত না, রাইট? এগিয়ে গেলে তবেই তো লক্ষ্যে পৌঁছানো যাবে, আজ না হলে কাল। এনিওয়েজ, ভালো করে পার্টি হওয়া উচিত বিগ বি। হ্যাপি বার্থডে মা, লাভ ইউ। মা, যে নিজের জীবনের সঙ্গ আর আমাদের হাত ছাড়িয়ে চলে গেছে, সে আমাদের বাঁচতে শিখিয়ে গেল। হ্যাপি বার্থডে মা। মা, নন্দন বলেছে যে এগিয়ে যাওয়ার নামই জীবন। কি শিশির বাবু, 2 লাখ অ্যাডভান্স দিয়ে গায়েব হয়ে গেলেন? এত বড় এবং সুন্দরী মাছ আটকেছে জালে আপনার জন্য। ফুল অ্যান্ড ফাইনাল না হোক, অন্তত 5 লাখ তো আমাকে দিতেই হবে সুমনার সাথে বিয়ের আগে। কি বলেন আপনি? আরে সৌরভ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করছি। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা এসে আপনার 5 লাখ টাকাটা নিয়ে যাবেন। বেশ। সুমনা, এসব তোমার জন্য। আমার আশীর্বাদ তোমার নতুন জীবনের সূত্রপাতের জন্য। মা, এই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিয়েছো তো? তুমি খুশি তো?
সুরভিমা। আরে একজন বিধবা নতুন জীবন শুরু করার সুযোগ পাচ্ছে, এতে খুশি না হয়ে কি থাকতে পারে? খুবই ভদ্র আর সংস্কারী মানুষ এই শিশির বাবু। কি হয়েছে, দুটো বাচ্চা আছে তো, গো সেবা করার থেকে তো ভালো দুটো বাচ্চা সামলানো। নিজের জীবনটা ভোগ করবে, তাই না বল? শোনো উর্মিলা, কখনো কখনো চুপ করে থাকাটাই শ্রেয়। সুরভিমা, আপনি খুশি হয়েছেন তো অংশুমানদা বিয়ের জন্য সম্মতি জানিয়েছেন বলে? সুমনা, আমাদের মধ্যে মাঝে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তার জন্য আই এম ভেরি সরি। অনেক অনেক কংগ্রাচুলেশনস। এখন তোমার বিয়ে হতে চলেছে, একটা নতুন জীবন শুরু করতে চলেছো তুমি। অবশ্য এখানে আমিও একটুখানি সেলফিশ, আমিও চাইবো যে তুমি আমাকে কংগ্রাচুলেট করো আমার সাকসেসফুল আর হ্যাপিয়েস্ট ম্যারেজের জন্য। তানিয়া, তুমি আমায় সরি বলছো কিসের জন্য? সময়ের সাথে সাথে সমস্ত ক্লেশ মিটে যায়। আর হ্যাঁ, অনেক অভিনন্দন তোমাকে। প্রভু ভোলানাথ তোমার আর অংশুমানদারের নতুন জীবনের সূচনায় আশীর্বাদ করুন যেন কোনো বাধা না আসে। থ্যাংক ইউ সুমনা। কি ভালো হতো যদি অংশুমানও এখানে থাকতো। আমি চেয়েছিলাম যে অংশুমানও এখানে আসুক, কিন্তু ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ও মেকানিকের কাছে গাড়িটা নিয়ে গেছে। নিয়মের কথা বলে আপনারা জোর করছেন। সুমনার ভাগ্যে কি হবে তার সিদ্ধান্ত আপনারা নেবেন না। চলে যান প্লিজ, চলে যান আপনি। আমাকে একবার সৌরভ বাবুর সাথে টাকা নিয়ে কথা বলতে হবে। হ্যালো সৌরভ বাবু। আরে শিশির বাবু তো এখনো অবধি আমাকে কোনো টাকা দেয়নি। আমাদের ফুলের মতো মেয়েটাকে ওনার হাতে তুলে দিতে যাচ্ছি, অন্তত 10 লাখ টাকা তো আমার পাওয়া উচিত নাকি? তার উপর বিয়ের খরচা তো আলাদা। আমি তো ওনার সাথে কথা বলতে যাচ্ছি মামি, একটু ধৈর্য ধরুন। আরে ধৈর্য ধরবো কি করে? সব কাজ এত তাড়াতাড়ি হয়ে গেল, আমার কাজটা কখন হবে? আরে মামি, আপনি ওই প্রবাদটা শোনেননি, কষ্ট করলে কেষ্ট মেলে? তাহলে একটু অপেক্ষা করুন। ধৈর্যই ধরে যাচ্ছি। হ্যাঁ আরতি, বল। অংশুমান দাদা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার ভীষণ ডাউট হচ্ছে, সৌরভ শিশির বাবুর থেকে 2 লাখ টাকা নিয়েছেন, আরো 5 লাখ টাকা নাকি নেবে। জানি না কেন সৌরভ শিশির বাবুর থেকে এত টাকা নিচ্ছেন, আর শিশির বাবুও টাকা দিচ্ছেন। আচ্ছা, তুই কি আরো কিছু শুনেছিস? হ্যাঁ, ওরা বারবার তো বিয়ের কথা বলছিল। অংশুমান দাদা, আমার খুব ভয় করছে। আচ্ছা, এমন নয় তো যে আমরা সুমনাকে কোনো ভুল মানুষের হাতে তুলে দিচ্ছি? কিন্তু আরতি, এরকমটা তো হতে পারে যে ওদের মধ্যে কোনো বিজনেস ডিল চলছে। বাট ভালো করেছিস তুই আমাকে বলেছিস। তুই চিন্তা করিস না, সুমনার কখনো কোনো সমস্যা হতে দেব না আমি। ঠিক আছে দাদা। আরতি যা বলছে যদি সেটা সত্যি হয়, আমাদের বিয়েটায় যেন কোনো রকম বাধা না আসে, এই দায়িত্বটা হচ্ছে আপনার আর সুমনার মামের। যাই হয়ে যাক না কেন, আমি সুমনাকে হারাতে পারবো না। হ্যালো। হাই। এটা শিরিষ ভরদ্বাজের বাড়ি? হ্যাঁ, উনি আমার বাবা হন। ওকে। আর তোমার নাম কি? রাশি। আমার নাম অংশুমান। তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ, আসুন, আমি ডাকছি। চলো। আপনি শুধু আপনার কাজ করুন। ঠিক আছে।
তুমি কিছু শুনেছো বাবা? কিচ্ছু না। কি বলেছি? কিচ্ছু না। কিচ্ছু শোনোনি তাই তো? কিচ্ছু না। তার মানে হচ্ছে তুমি কাউকে কিচ্ছু বলবে না। না। শাবাশ। আয়ুষ, বাবা বাবা যে হোমওয়ার্কগুলো করতে বলেছে সেগুলো মনে আছে তো? আর তাছাড়াও তোমার টিচার, সে তো আর টিচার থাকবে না, তোমার মা হতে চলেছে দুদিন পর। হ্যাঁ, তাই যে হোমওয়ার্কগুলো বলেছি সেগুলো ভালো করে মনে করে নিও, আর নিজের দিদিকেও সেগুলো মনে করিয়ে দিও। ওকে? যাও, ভেতরে গিয়ে হোমওয়ার্কগুলো করে নাও। দুদিন পরে পৌষ মাস শুরু হতে চলেছে নতুন বৌমা, সেই জন্য যদি আশীর্বাদ করাতেই হয় তবে এই দুদিনের মধ্যেই সেটা করতে হবে। আপনার কাছে অনুরোধ আছে। হ্যাঁ বলো বৌমা। সুমনাকে আমি আগে মেয়ে পরে বৌমা স্বীকার করেছি। আমি চাই এই মঙ্গল কার্য আমরা করি, অর্থাৎ আমাদের বাড়ি থেকে। এবার একজন মা যখন মেয়ের জন্য কিছু চাইছে, আমি বারণ করবার কে? ঠিক আছে। বাহ, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? বিয়ের খরচা আমি শিশির বাবুর থেকে নেব, আর খরচা করবে সুরভি মা। আমার তো দুদিক থেকেই লাভ, গাছেরও খাবো তলারও কুড়বো, সব পরিশ্রম এই বিয়ে থেকে উসুল হয়ে যাবে। অনেকদিন বাঁচবে এই শিশির বাবু, ওনার কথা ভাবছিলাম আর উনি ফোন করে বসলেন। কার ফোন বৌমা? শিশির বাবুর বাবা। আরে দেখো, একদম উপযুক্ত সময় ফোন করেছেন, ধরো তো, দেখো কি বলছে। হ্যাঁ করছি। আরে মামি নমস্কার। নমস্কার। আমি কি আমার হবু স্ত্রীর সাথে একবার কথা বলতে পারি? হ্যাঁ 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 করুন না। সুমনা, বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটা বাকি আছে, যদি তুমি আসতে তাহলে খুব উপকার হতো আমার। শিশির বাবু, এখন তো যাওয়া সম্ভব হবে না, বাড়িতে সুরভি মা এসেছেন, তানিয়াও এসেছে। আচ্ছা, ওনার সাথে কি আমার দেখা করাবে না তুমি? নমস্কার। নমস্কার। হ্যালো তানিয়া দেবী, কেমন আছেন আপনি? আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো, খুব তাড়াতাড়ি দেখা হবে। ঠিক আছে, রাখছি এখন। দেখুন অংশুমান, আপনার মাও আছেন, আর আপনার হবু স্ত্রীও, আর আমার হবু স্ত্রীও ওখানে উপস্থিত আছেন, আর ওখানে কারোরই এই সম্পর্কটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে আপনি এখানে কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? অংশুমান, সত্যি বলতে আমিও অনেক কিছু শুনেছি,
কিন্তু হাওয়ায় ভেসে বেড়ানো কথাতে আমি বিশ্বাস করি না। সত্যি কথা বলতে, ভিডিও ক্যামেরাটা যদি আপনার দিকে ঘুরিয়ে দিত তাহলে আপনার কি বা সম্মান থেকে যেত? তানিয়ার সামনে, সুমনার সামনে, এমনকি আপনার মায়ের সামনে। অংশমান, হাত জোর করে অনুরোধ করছি, আপনি আপনার জীবনে উন্নতি করুন, এগিয়ে যান। দয়া করে আমাকেও এগিয়ে যেতে দিন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওর চোখ আমার সত্যটা বের করার চেষ্টা করছে। এই রাস্তার কাঁটা প্রয়োজন নেই আমার, তুলে ফেলে দাও ওকে আজকেই। আপনি চিন্তা করবেন না শিশির বাবু, আমি আজকে ওই কাঁটাটা তুলে ফেলে দিচ্ছি। আরে বাবা, আগুন আর জল যদি একসাথে থাকে তাহলে তো দুটোরই অস্তিত্বের সংকট হয়। এতে না আগুনের তাপ থাকে আর না জলের শীতলতা। আরে ব্যাপারটা বুঝুন শিশির বাবু, সুরভি দেবী ঠিকই বলছেন। সুমনা আর অংশুমানের বিয়ে যদি এক জায়গা থেকে হয় এতে তো সবারই লাভ। তাহলে তুই শিশির বাবুর সঙ্গে কেনাকাটা করতে যাচ্ছিস? ঠিক আছে, যা। দাঁড়ান। দাদা, কি হলো? আপনি থেমে গেলেন কেন? অংশুমান দা, সুমনা, ওই তোমার আঁচলটা আমি খুলে দিচ্ছি। আরে দাদা, এখানে ফায়ারিং হচ্ছে, পালাও এখান থেকে। অংশুমান দা, আপনার উপর ফায়ারিং কে করতে পারে? সেটা আমিও জানি না সুমনা, এটাও বুঝতে পারছি না গুলি কোত্থেকে চলছে, কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে যে গুলি করছে সে আমাকে তাক করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে। তুমি একটা কাজ করো, ওদিক দিয়ে চলে যাও। যাও যাও সুমনা। অংশুমান দা, আপনাকে একা ফেলে যাব না আমি। গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিকের সঙ্গে আছি। এইসব কিছু বাহানা মম, আই এম শিওর। ওই সুমনার সঙ্গে সুলতানগঞ্জে দেখা করতে গেছে। সব মিথ্যে কথা বলছে। এই সুমনাকে নিয়ে কি করব আমি? ইচ্ছে তো করে শুট করে দিই। শান্ত হ তানিয়া, শান্ত হ। তারপরে এই অংশুমান নামের এই ছেলেটা তোর আঁচলে বাঁধা পড়বে। একবার শুধু বিয়ে হতে দে, তারপর করে নিস নিজের মুঠোয়, তারপর সব কিছু তোর, কারণ ও তোর হবে। বোঝা গেল?
আপনার শত্রু কে যে আপনাকে মেরে ফেলতে চাইছে? তাও আবার সুপার মাঝে। সুমনা তুমি যাও এখান থেকে। আমি কনস্ট্রাকশন বিজনেসে নতুন নতুন এসেছি, এই ক্ষেত্রে এরকম শত্রু হতেই পারে। এটা পুলিশের ম্যাটার, আমি সামলে নেবো। তুমি প্লিজ যাও এখান থেকে। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার গুলি লাগতে পারে, আপনাকে ছেড়ে কোথাও যাবো না। আমি এখানেই থাকবো, বলে দিচ্ছি। সুমনা তুমি একদম নন্দনের মতন জেদি। আমি বলছি তো তুমি যাও এখান থেকে, প্লিজ যাও। সুমনা, সুমনা কি করছো তুমি? এখানে ফায়ারিং চলছে, তুমি অংশুমান দা, আপনার গায়ে গুলি লেগেছে। কিচ্ছু হয়নি সুমনা, ওটা ছুঁয়ে বেরিয়ে গেছে। দেখতে দিন আমাকে আগে। সুমনা কিচ্ছু হয়নি, রিল্যাক্স। সুমনা এদিকে এসো, এদিকে এসো, আমি দেখছি। তুমি এদিকে এসো।